ইরান ও তার মিত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলায় চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ এক হামলায় ইসরায়েলের একটি কেমিক্যাল কারখানায় আঘাত হানে আইআরজিসি। এতে আগুন লাগার পাশাপাশি বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী বীরশেবা শহরের কাছাকাছি একটি শিল্প এলাকায় এই হামলা হয়। একই সময় রাতভর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যেখানে লেবাননের হিজবুল্লাহও অংশ নিয়েছে। এতে শতাধিক শহরে সাইরেন বেজে ওঠে। গত 24 ঘন্টায় একাধিক দফায় হামলার মধ্যে দক্ষিণাঞ্চলের বীরশেবায় অন্তত 11 জন আহত হয়েছেন। এছাড়া উত্তর ইসরায়েলেও লেবানন থেকে রকেট হামলার ঘটনা ঘটেছে। আইডিএফ জানিয়েছে কিছু রকেট ধ্বংস করা হলেও কিছু খোলা জায়গায় পড়েছে। এছাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতেও হামলার খবর পাওয়া গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সেনারাও আহত হয়েছেন। সব মিলিয়ে একাধিক দিক থেকে চাপের মুখে পড়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং যুদ্ধবিরতি সংক্রান্ত সম্ভাব্য আলোচনার দিকে নজর দিচ্ছে। বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে। এছাড়া স্থানীয় জনগণও আতঙ্কিত অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা ও আশ্রয়ের দিকে নজর দিচ্ছে। মাশরাফি, আজকের নিশানা।